আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনিয়ন বিফ। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। অনিয়ন বিফ তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো হাড় ছাড়া গরুর মাংস। গরুর মাংসটাকে আমি এভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে একটু কম দিচ্ছি, তার কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ আছে। এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর একটি হাঁড়িতে আমি ম্যারিনেট করা গরুর মাংসটা নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আমি মাংসটাকে ঢেকে অল্প আঁচে পুরোপুরি সেদ্ধ করে নিব। তাহলে ফিরে আসছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর। এরকম অল্প একটু পানি থাকতেই আমি মাংসটা নামিয়ে নিব। একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মাখন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে আমি মাখনে খুব ভালোভাবে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে রসুন বাটার বদলে রসুন কুচিটাও ইউজ করতে পারেন। রসুনটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো ভাজে খোলা পেঁয়াজ। আমাদের গরুর মাংসটা যেহেতু লম্বা করে কেটে নিয়েছি, তাই পেঁয়াজটাও আমি লম্বা করে কেটে নিয়ে ভাজে খুলে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া গরুর মাংস। এটা যেহেতু অনিয়ন বিফ, তাই এখানে পেঁয়াজের কিছুটা আধিক্য থাকবেই, তবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে অথবা একটু কমিয়েও নিতে পারেন। আমি এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মুখের দিকে একটু ফেরে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন। সব কিছুকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 চা চামচ পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না। তৈরি হয়ে গিয়েছে আমাদের অনিয়ন বিফ। এই অনিয়ন বিফ পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করা যায়, অথবা পরোটা বা নান রুটি দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।